জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে কি করলে আমাদের ভিখারি হয়ে জন্মাতে হয়। আমরা তো দেখি রাস্তাঘাটে কত ভিখারি ভিক্ষা চাইছে। আম, তো দেখা যায় যে তাদের যত জিনিসই দেয়া হোক না কেন, তাদের কিন্তু অভাব ঘুচে না। দিনের পর দিন তারা ভিখারি তো ভিখারিই রয়ে গেছে। তারা যেন একটা অলস প্রকৃতির মানসিকতা না কিরকম একটা থাকে। কাজকর্মও যেন তাদের মন দিয়ে তারা করতে পারে না। ওই ভিক্ষাবৃত্তিই যেন তাদের পেয়ে বসেছে। এরকম বহু দেখা যায়। কিন্তু এটা কি করলে কেন এরকম ভিখারি হয়ে জন্মাতে হয়? আবার তো দেখা যাচ্ছে যে কেউ প্রচুর ধনসম্পদের অধিকারী হয়ে জন্ম থেকেই জন্ম নিচ্ছে। তো এটার কারণটা কি? তো আমরা এই আলোচনার মধ্যে সেটা খুঁজে বার করার চেষ্টা করি যে কি এর কারণ এর পিছনে, আর কি করলে ভিখারি হতে হবে না। আজকের আমার আলোচনার বিষয়বস্তু সেটাই। তো একবার শ্রী ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের আহ্বানে তিনি এতে গিয়েছিলেন, কটকে। তো সেখানে তারপর এতে পুরীতে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর কি হলো না, একদিন শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি এতে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন। তো জানকীনাথ বোস, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা, তিনি নিয়ে গেলেন সঙ্গে করে শ্রী ঠাকুরকে। তিনি গিয়ে সেখানে দেখলেন যে শ্রী ঠাকুর জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করে বলছে, আর জগন্নাথ দেবেরও যেন ঠোঁট নড়ছে। তো অথচ কোনো কিছু শুনতে পাচ্ছেন না জানকীনাথ বসু। তারপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর শ্রী ঠাকুর ওখান থেকে ওই জগন্নাথ দেবের ওই মন্দির থেকে বেরিয়ে বাইরে এলেন। তো জানকীনাথ বসুও তার সঙ্গে সঙ্গে বাইরে এলেন। এসে দেখলেন যে শ্রী ঠাকুর একটি ভিখারির কাছে গিয়ে বলছে যে তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। তখন বলছে, আমি আবার কি ভিক্ষা দেব তোমায়? আর আমি তো আজকে সারাদিনে মাত্র 3টে টাকা পেয়েছি, এ থেকে আমি তোমাকে কি দিতে পারি? শ্রী ঠাকুর তখন বলছেন যে তুমি আমাকে ও থেকে 1টা টাকা দাও। বলছে না, আমি কেন দেব, আমি দেব না। তখন শ্রী ঠাকুর বলছে, তোমার যদি এতই ভিক্ষা করার শখ, তাহলে আমার পাশে তুমি চট নিয়ে বসে পড়ো। আর তা তা- তা সত্ত্বেও আমি তোমার কাছে, আর তোমাকেই আমি প্রথম ভিক্ষা চাইবো, আর তা তোমাকে দিতে হবে। তখন ভিখারিটা কি যেন ভাবলো। ভাবার পর শ্রী ঠাকুরের হাতে 1টা টাকা তুলে দিল। তখন শ্রী ঠাকুর একদম জোর উল্লাসে লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন, যাক, তোমার কাজ হয়ে গেছে, আর কোনো ভয় নেই। তো তারপর শ্রী ঠাকুর এবং জানকীনাথ বসু বাড়িতে ফিরে এলেন। জানকীনাথ বসু এসে সেই মাতা মনমোহিনী দেবী মানে শ্রী ঠাকুরের মায়ের কাছে অভিযোগ করলেন যে এই এই আমার ঠাকুরের এই রকম ব্যবহার একদম ভালো লাগেনি। একটা ভিখারির কাছে কিনা হাত পেতে 1টা টাকা চাইছে। আমাকে তো বলতে পারতো, আমাকে ও শ্রী ঠাকুরের কত টাকার দরকার, আমি তো দিতাম। আমার মান সম্মান সব নিচু করে দিল, সব ডুবিয়ে দিল। আর এই রকম কেউ আচরণ করে, আমি সঙ্গে আছি যেখানে। তখন মাতা মনমোহিনী দেবী শ্রী ঠাকুরকে বললেন, তুমি এটা কি করেছো? জানকী নাথ বাবু, উনি খুবই অপমানিত বোধ করছেন, আর উনি সঙ্গে ছিলেন, তা সত্ত্বেও তুমি একটা ভিখারির কাছে কিনা জোর করে এইভাবে টাকা চেয়েছো। তখন শ্রী ঠাকুর বললেন, আমি যখন জগন্নাথ দেবের কাছে গিয়েছিলাম, জগন্নাথ দেব আমাকে বলল যে বাইরে দেখো একটা ভিখারি বসে আছে, আর ওর কাছে যাও, গিয়ে ওর কাছ থেকে অন্তত 1টা টাকা চেয়ে নাও। ওরা 7 জন্মের ভিখারি, জন্মান্তরে এই ভিক্ষাবৃত্তি করছে, কারণ ওরা কোনোদিন কাউকে 1টা টাকা দান করেনি, তাই ওদের এই ভিখারির অবস্থা। তুমি যাও, গিয়ে ওর কাছ থেকে তুমি 1টা টাকা অন্তত চেয়ে নাও। তাই তো আমি চেয়ে নিয়েছি মা। আর দেখবে খবর নিয়ে। তারপর তিনি জানকীনাথ বসুকে বলছেন যে ব্যারিস্টার সাহেব, আপনি খবর নিয়ে দেখবেন যে আর
আর ওই ভিখারি ভিক্ষাবৃত্তি করছে না, ওর সমস্ত সেই ভিক্ষাবৃত্তি ঘুচে গেছে। আর এটা জগন্নাথ দেব আমাকে বললেন যে তুমি জোর করে ওর কাছ থেকে একটা টাকা নাও, না দান করলে ওরা মুক্তি পাচ্ছে না, ওরা উদ্ধার হচ্ছে না, ওদেরকে তো উদ্ধার করতে হবে। আর এইভাবেই কি সেই জন্ম জন্মান্তরের ধরে ওরা ভিক্ষাবৃত্তি করে যাবে, ভিখারি হয়ে থাকবে। তাই তো আমি জোর করে নিলাম, কখনো কখনো জোর করে নিতে হয়। তাই তো আমাদের পরম দয়াল সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আমরা কত দয়া তার পাচ্ছি। তিনি নিজে আমাদের ইষ্টভৃতি চালু করলেন, দয়া করে করুণা করে আমাদের কাছে তিনি প্রতিদিন আসেন। আমরা তা আমাদের ভক্তি অর্ঘ্য এই সদ্গুরুর চরণে প্রতিদিন সেই নিবেদন করে তবে জলগ্রহণ করি। তাই তো সৎসঙ্গীদের মধ্যে সেভাবে বাইরের কোনো মানুষের কাছে, অন্য ধর্মাবলম্বী মানুষদের মধ্যে দেখা যায় যে অন্য জায়গায় গিয়ে অন্য ধর্মের কাছে গিয়ে অর্ঘ্য কালেকশন করছে, কিন্তু সৎসঙ্গীরা নিজেদের মধ্যে ছাড়া কখনো বাইরে গিয়ে অর্ঘ্য কালেকশন করে না। তাদের মধ্যে অভাব অভিযোগ নেই, তাদের কারণ তারা প্রতিদিন ইষ্টকে গুরুকে নিবেদন করে তবে তারা জলগ্রহণ করে। তাই তাদের ভিক্ষাবৃত্তি করতে হয় না। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।